2023 ডিসেম্বর থেকেই ভয় ধরাতে শুরু করেছিল কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। তড়িঘড়ি বিশ্বজুড়ে কোভিডের এই নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতা জারি করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার হুয়ের সতর্কতাই যেন মিলে গেল। জানা গিয়েছে ভারতে ক্রমশই বাড়তে থাকা করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্টের কবলে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে শিশুদের। শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা, গা ব্যথা হলে অবিলম্বে শিশুদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে শুধুমাত্র বৃদ্ধ বা প্রাপ্তবয়স্করাই নন, বিশ্বের অন্য দেশগুলির মতো ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই খবরে যথেষ্টই উদ্বেগ বেড়েছে দেশ জুড়ে। হুয়ের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের শেষ প্রজাতি পিরোনা অথবা BA.2.86 এর মিউটেশনের পরিবর্তিত রূপ হল JN.1। কোভিড ভ্যাকসিন এই প্রজাতির সংক্রমণ ঠেকাতে পারে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাসের এই প্রজাতি। তাই শিশুদের মধ্যে করোনার প্রকোপ ঠেকাতে বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। মাস্ক পরা, বারবার হাত ধোয়া আর পরিচ্ছন্ন থাকা, ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শিশু বিশেষজ্ঞদের মতে এই খবর নিশ্চয়ই উদ্বেগের, কিন্তু অযথা আতঙ্কিত না হয়ে যদি বেশ কয়েকটা আগাম সতর্কতা মেনে চলা যায় তাহলে অনেকটাই বিপদ এড়ানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষগুলিরও কিছু সচেতনতা মেনে চলা উচিত। এছাড়াও শিশুদের পরিচ্ছন্ন রাখা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, অন্তত 20 সেকেন্ড ধরে জল দিয়ে হাত ধোয়া উচিত। একজনের থেকে অপরজনের মধ্যে সংক্রমণ ঠেকাতে শিশুদের মুখে, চোখে, নাকে হাত না দেবার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা সহ সকল কোভিড বিধি মেনে চলতে হবে বলেও পরামর্শ দিয়েছেন তারা। দু 2023 শেষ থেকেই আতঙ্কটা ছড়িয়েছিল, কিন্তু আতঙ্কটা আরও বেশি মাত্রায় কিন্তু দেখা দিয়েছে এবং শিশুদের নিয়ে চিন্তিত হচ্ছেন অভিভাবকরা। কারণ যেভাবে এই নতুন প্রজাতি আবার নতুন করে তার প্রভাব বিস্তার করতে চলেছে তাতে কিন্তু আতঙ্কিত হচ্ছেন অনেকেই। তবে বিশেষজ্ঞরা বলছেন এখনই এতটা আশঙ্কিত হবার কিছু নেই। 2023 ডিসেম্বর থেকেই ভয় ধরাতে শুরু করেছিল কোভিডের নতুন সাব ভ্যারিয়েন্ট JN.1। তড়িঘড়ি বিশ্বজুড়ে কোভিডের এই নতুন সাব ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কতাও জারি করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এবার WHO সতর্কতাই মিলে গেল। জানা গিয়েছে ভারতে ক্রমশই বাড়তে থাকা করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্টের কবলে পড়ার সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে শিশুদের। শিশু বিশেষজ্ঞরা জানাচ্ছেন জ্বর, সর্দি, কাশি, পাতলা পায়খানা, বমি, মাথা ব্যথা, পা ব্যথা হলে অবিলম্বে শিশুদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে শুধুমাত্র বৃদ্ধ বা প্রাপ্তবয়স্করাই নন, বিশ্বের অন্য দেশগুলির মতো ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। আর এই খবরে যথেষ্ট উদ্বেগ বেড়েছে দেশ জুড়ে। হুয়ের তরফে জানানো হয়েছে করোনা ভাইরাসের শেষ প্রজাতি পিরোনা অথবা BA.2.86 এর মিউটেশনের পরিবর্তিত রূপ হচ্ছে JN.1। কোভিড ভ্যাকসিন এই প্রজাতির সংক্রমণ ঠেকাতে পারে কিনা সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে করোনা ভাইরাসের এই নতুন প্রজাতি। কিন্তু সত্যিই চিন্তিত সকলে। তাই শিশুদের মধ্যে করোনার প্রকোপ ঠেকাতে বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। মাস্ক পরা, বারবার হাত ধোয়া থেকে পরিচ্ছন্ন থাকা, ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।